আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা হলো গত কালকের ভিডিও, মানে 3 জুলাইয়ের ভিডিও। আর এই দিনটা ছিল আমার মুগ্ধ সোনার প্রথম জন্মদিন। তাহলে তো বুঝতেই পারছেন দিনটা আমার জন্য কতটা স্পেশাল। যাই হোক, রাজের যেহেতু পরীক্ষা চলছে তাই বাসায় আমি মুগ্ধর জন্মদিনের জন্য কোনো আয়োজনই করিনি। চেয়েছিলাম সন্ধ্যার পর বাইরে বের হবো, সবাই মিলে একটু ঘোরাফেরা, খাওয়া দাওয়া এবং মুগ্ধর জন্য একটা কেক কাটবো, এটাই ছিল আমাদের প্ল্যান। কিন্তু সন্ধ্যার পরে এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যে বাসা থেকে বের হওয়ার কোনো উপায় নেই। বাসায় বসে বসে আমার এত মন খারাপ হচ্ছিল যে ছেলের প্রথম জন্মদিনে একটা কেকও কাটতে পারবো না। যাই হোক, তারপর 9:30টার দিকে বৃষ্টি থামলো, তো আমরা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম 10টার দিকে। তো 10টার দিকে বেরিয়ে আমরা প্রথমে সফট বাইটে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি যে সবটা বন্ধ করে ফেলেছে। ইচ্ছা ছিল যে সফট বাইটে যেহেতু বিভিন্ন রকমের ফাস্ট ফুড আইটেম উঠেছে, তো সেখানে বসে আমরা সেগুলো খাবো এবং কেক কেটে মুগ্ধর জন্মদিনটা ছোটভাবে সেলিব্রেট করবো, কিন্তু সেটা আর হলো না। তারপর চলে গেলাম তিতাস মোড়, সেখানে গিয়ে মুগ্ধর জন্য একটা কেক কিনে নিলাম এবং কেকের উপরে মুগ্ধর নামটা সুন্দরভাবে লিখে নিলাম। তো তারপর চলে আসলাম আমরা স্টারে, কারণ স্টার ছাড়া এত রাতে কোনো রেস্টুরেন্টই খোলা থাকে না। তো স্টারে এসে ভেবেছিলাম আমরা আমাদের পছন্দ মতো কিছু খাবার খাবো, কিন্তু সেখানে এসে পড়লাম অন্য বিপদে। সেখানে কোনো খাবারই ছিল না, শুধু চিকেন বিরিয়ানি এবং খিচুড়ি ছাড়া। যাই হোক, কি করা সেটাই অর্ডার করে ফেললাম। এরপর আমরা বসে পড়লাম মুগ্ধ সোনার কেক কাটার জন্য। তো মুগ্ধ সোনা কেকটা দেখে তো খুবই খুশি, সে বারবার হাত বাড়িয়ে দিচ্ছে থাবা দেওয়ার জন্য। তো কোনো মতে আমি তাকে সামলিয়ে কেকটা কেটে খাইয়ে দিলাম। অনেক বাচ্চাকে আমি দেখেছি। আমার রাজও প্রথম জন্মদিনে কেক মুখে দেওয়ার সাথে সাথে এত পরিমাণে কান্না করেছে যে কান্না আমি অনেকক্ষণ বসেও থামাতে পারিনি। কিন্তু আমার মুগ্ধকেই আমি প্রথম দেখলাম যে তার জন্মদিনের কেকটা সে শান্তভাবে কাটলো এবং সুন্দরভাবে খেলো। তো একে একে আমি, রাজ, আপনাদের ভাইয়া সবাই মুগ্ধকে কেক খাইয়ে দিলাম। তো ছেলের জন্মদিনটা একটু ভালোভাবে সেলিব্রেট করার ইচ্ছা আমার ছিল, কিন্তু রাজের পরীক্ষার কারণে সেটা হলো না। তবে ইচ্ছা আছে পরে এক সময় ওর পরীক্ষা শেষ হলে তখন ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করার। তো যাই হোক, এরপর কেক কাটা শেষ হলে আমাদের খাবার দাবার গুলো চলে আসে। তো আমার একদমই রাজ জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল না। আমার খেতে ইচ্ছে করছিল স্টারের চিকেন চাপ আর নান। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, রাজও খেতে চাচ্ছিল না। ও চাচ্ছিল যে গ্রিল খাবে, লাচ্ছি খাবে। তো শেষমেশ লাচ্ছিও আমরা পেলাম না, পরে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। যাই হোক, এরপর আর কি করার, কপালে যা আছে আর কি, রিজিকে যা আছে সেটাই খেতে হবে। যাই হোক, তবে আজকে আমার কথা আপনাদের কাছে, আমার মুগ্ধ সোনার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আমার মুগ্ধ সোনাটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। মুগ্ধ সোনার জন্মের পর থেকে আমি আমার জীবনটাকে মনে হয় যেন নতুন ভাবে আবিষ্কার করেছি। রাজ যেহেতু আমার প্রথম সন্তান, অবশ্যই নির্দ্বিধায় মাতৃত্ব, আমার সবকিছু অনুভূতি সবকিছু অন্যরকমের ছিল। কিন্তু রাজের বেলা মাতৃত্বের স্বাদ আমি পেলেও মাতৃত্বের দায়িত্বটা আমি কখনো পালন করতে পারিনি, কারণ আমি এতটাই ছোট ছিলাম। তখন আমি আমার লেখাপড়া সবকিছু নিয়ে ব্যস্ত ছিলাম। রাজকে আমার নানি, আমার আম্মু, আমার মামিরা, আমার বোন সবাই মিলিয়ে সামলেছে। আমার উপরে কখনো কোনো দায়িত্ব বা চাপ আসেনি। কিন্তু মুগ্ধ সোনার জন্মের পর থেকে ওর প্রত্যেকটা নিঃশ্বাস আমার চেনা, কারণ ওর প্রথম গোসল থেকে শুরু করে ওকে ঘুম পাড়ানো, ওর ডাইপার চেঞ্জ করা, ওকে খাওয়ানো, ওর কাঁথা পাল্টে দেওয়া, সবকিছু আমি নিজের হাতে করেছি, একদম নিজের হাতে। মুগ্ধ সোনাকে ছাড়া আমি একটা দিন একটা রাত কোথাও কাটাইনি। তাই মুগ্ধ সোনা আমার জন্য একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত ভালো লাগা। মাঝে মাঝে যখন প্রচুর জ্বালায় তখন খুব কষ্ট লাগে, এক হাতে কিভাবে সামলাবো বুঝতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, দিন শেষে মুগ্ধ সোনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। মুগ্ধ সোনা আমার খুব আদরের, খুব ভালোবাসার। হ্যাঁ, রাজ তো অবশ্যই আমার আদরের, যেহেতু রাজ আমাকে মাতৃত্ব দিয়েছে, আর মুগ্ধ সোনা আমাকে মাতৃত্বের দায়িত্ব দিয়েছে। মাতৃত্ব যেমন আনন্দের, মাতৃত্বের দায়িত্বগুলো তার থেকেও বেশি আনন্দের। দিন শেষে সে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমার কোলটাই যেন তার একমাত্র নিরাপদ আশ্রয়। সে কারো কাছে যায় না, কারো কোলে থাকে না, সারাদিন মা করে এবং মায়ের কোলে, মায়ের বুকের উপরেই থাকতে চায়। মায়ের গন্ধটা তার ভালো লাগে। তো পৃথিবীতে এই একজন মানুষ যে আমার গায়ের সাথে গা মিশিয়ে থাকতে পছন্দ করে, আমার গন্ধ তার ভালো লাগে, আমাকে না দেখলে সে কান্না করে, আমাকে সে চোখে হারায়, সবসময় চায় আমার সাথে লেপ্টে থাকার। তাকে ভালো না বেশি কি পারা যায়? আপনাদের কাছে অনুরোধ রইল, আমার মুগ্ধ সোনার জন্য আপনারা দোয়া করবেন, যাতে তাকে একজন ভালো মানুষ হিসেবে আমি গড়ে তুলতে পারি এবং সে যেন সুস্থ সবলভাবে বেড়ে ওঠে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।